এই 31st নাইট বিষয়টা কি? 30 আমরা সকলেই জানি মানে 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত। এই 31st নাইট বলতে আমরা বুঝি ডিসেম্বরের 31 তারিখ। কত তারিখ? এই 31 তারিখে দিবাগত রাতে বাংলাদেশেই শুধু নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের হোস্টেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠান, নৃত্য পরিচালনা, গানের অনুষ্ঠান, মদের আসর বসানো হয় কি না? তো এই 31st নাইট বিষয়টা কি, এটা আমাদেরকে বুঝতে হবে এবং এর পিছনে রহস্যটা কি, কেন করা হয়, কারা করলো, এর সূচনা কারা করলো, এই বিষয়গুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের সচেতন হতে এটা আমাদের জন্য উপকারী হবে এবং সহযোগী হবে। মূলত 31st নাইট এটি হলো খ্রিস্টানদের একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক একটা উৎসব। বুঝে থাকলে বলুন তো, এটা কাদের ধর্মীয় উৎসব? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানরা এই 31st নাইট পালন করে কখন? কোনো বছরের শেষে ডিসেম্বরের 31 তারিখে দিবাগত রাত্রে তারা এই অনুষ্ঠানটা পালন করে। কারা পালন করে? খ্রিস্টানরা। কেন? এটা তাদের একটা ধর্মীয় উৎসব। কখন পালন করে? কোনো ইংরেজি সনের ঠিক শেষ মাসে ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত্রে তারা এই অনুষ্ঠান পালন করে। আমাদের দেশে আমরা 3টা গণনা আমাদের দেশে চালু আছে। একটা হলো ইংরেজি তারিখের গণনা, যেটা আমরা সকলেই করে থাকি। আরেকটা বাংলা গণনা। এই বাংলা গণনা আমরা যে বাঙালি বলে দাবি করি, অনেকেই আজকে কত তারিখ এটা আমরা জানি না, অথচ আমরা বাঙালি বলে দাবি করি। আমাদের কাজ কর্মে, কৃষ্টি কালচার সবকিছু এখন ইংরেজদের, তাদের যে কৃষ্টি কালচার এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা তাদের একটা চক্রান্ত। আরেকটা তারিখের গণনা আমাদের দেশে করা হয়, যেটা হলো আরবি তারিখ। তো এই 31st নাইট পালন করা হয় ইংরেজি সনের ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত্রিতে। ইংরেজি সনটা কি এটাও তো অনেকে জানে না। ইংরেজি সনটা হলো খ্রিস্টানরা যীশু খ্রিস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন তো? এই ঈসা আলাইহিস সালাম আমরা বলি উনি আমাদের একজন নবী, কিন্তু খ্রিস্টানদের আকীদা, তাদের বিশ্বাস হলো এই ঈসা হলো, ইনারা খ্রিস্টানরা ঈসাকে আল্লাহ বলে দাবি করে। কি বলে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো খ্রিস্টানরা এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দাবি করে, এজন্য তারা হযরত ঈসা যখন জন্মগ্রহণ করেন তখন থেকে তারা একটা নতুন তারিখের সূচনা শুরু করে, যেটাকে আমরা ইংরেজি সন বলি। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেই গণনা শুরু হয় এটাকে ইংরেজি সন বলা হয়। যেহেতু খ্রিস্টানরা এই সনটাকে শুরু করেছে, সূচনা করেছে, এই জন্য ইংরেজি সনটাকে খ্রিস্ট সনও বলা হয়। তো আপনারা বুঝলেন ইংরেজি সনটা কি জিনিস। এই ইংরেজি সনের 31শে ডিসেম্বর খ্রিস্টানরা এই 31st নাইট পালন করে। কেন পালন করে? এর পিছনে রহস্য আছে। খুব ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রোমানদের এবং খ্রিস্টানদের একটা দেবতা আছে, সেই দেবতার নাম হলো জানুস। বলেন তো সেই দেবতার নাম কি? জানুস। আবার আওয়াজ দিয়ে বলেন, দেবতার নাম কি? জানুস। এই রোমানদের একটা দেবতা আছে, যেই দেবতার নাম হলো জানুস। এই দেবতার মুখ হলো 2টা। কয়টা? 2টা। রোমানদের আকীদা এবং খ্রিস্টানদের আকীদা, তাদের বিশ্বাস হলো এই জানুস যে দেবতা আছে, এই জানুস দেবতার যে 2টি মুখ আছে, একটি মুখ দিয়ে সে অতীত দেখতে পায়, আরেকটি মুখ দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পায়। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের। তাদের বিশ্বাস যে জানুস যে দেবতা আছে তার যে 2টি মুখ, একটি মুখ দিয়ে সে অতীত দেখতে পায়, আরেকটি মুখ দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পায়। তো এই রোমানরা এবং খ্রিস্টানরা ঠিক 31শে ডিসেম্বর রাত্রি যখন শুরু হয়ে যায়,
তখন তারা এই জানুস দেবতার পূজা শুরু করে দেয়। কেন পূজা করে? কারণ তাদের বিশ্বাস এই রাত্রিটা পুরা যদি অনুষ্ঠান করা হয় আর পূজা করা হয়, তাহলে ওই যে জানুস দেবতা রাত্রিবেলায় ইবাদত করলে, তার পূজা করলে অতীতের যত গুনাহ আছে সব গুনার মোচন হয়ে যাবে। আর 12টা 1 মিনিটের পরে যদি পূজা করা হয়, তাহলে সামনের যে বছরটা আসতেছে এই ভবিষ্যতে এই বছরটা তার পুরা বছরটা কল্যাণময় হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে খ্রিস্টানরা করে কি, এই 31st নাইট উদযাপন করে। কিসের জন্য? জানুস দেবতার পূজা করার জন্য। কেন? জানুস দেবতার মুখ আছে দুইটা, এক মুখ দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পায়, আরেক মুখ দিয়ে সে অতীত দেখতে পায়। তো 31-এর রাতটা তারা পুরাটাই ইবাদত করে। 31-এর রাত ইবাদত করলে 12টা 1 মিনিটের আগে ইবাদত করলে তারা মনে করে তাদের দেবতা অতীতের সব গুনাহ কি হয়ে গেল, মাফ হয়ে গেল। 12টা 1 মিনিটের পরে পূজা করলে নতুন বছর প্রবেশ করলো, তখন তারা মনে করে যে আমরা যদি এখন জানুস দেবতার পূজা করি তাহলে আমাদের সামনের বছরটা খুব কল্যাণময় হয়ে যাবে। এই উদ্দেশ্য করেই খ্রিস্টানরা এই 31st নাইট পালন করে। এখন বলেন তো, কোনো মুসলমানের সন্তান, কোনো ইমানদার কি এই 31st নাইট পালন করতে পারে? কেন পারে না? কারণ এটা আমাদের কোনো সংস্কৃতি নয়, এটা আমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বাঙালি জাতির সাথেও কোনো সম্পর্ক নাই। কারণ এটা কাদের বানানো? খ্রিস্টানদের বানানো। তাদের ধর্মীয় উৎসব, কোনো বিজাতি, কোনো ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে মুসলমানের অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে? মুসলমান কত নির্লজ্জ হয়ে গেছে দেখেন তো। আমরা যখন কুরবানি করি, গরু জবাই করি, কোনো হিন্দুর সন্তান আমাদের গরুর কাছে আসে? জীবনে দেখেছেন? আমরা যে নামাজ পড়তে আসি, কোনো হিন্দু আমাদের মসজিদে নামাজ পড়তে আসে? তাহলে মুসলমান কত বেহায়াপনা আমাদের, নির্লজ্জ। আমরা হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করে আমরা তাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয়।